অনেকে ভাবছে আসিম বিল্লাহ সিদ্দিকী জামিয়ায় যায়নি, কারণটা কি বুঝতে পারছেন না? আসিম বিল্লাহ সিদ্দিকী ও বলছে নাকি হ্যাঁ এত তাড়াতাড়ি ঘেবড়ে গেলে হয়? বুঝতে পারছেন না? আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের ছেলেদের বলছি, যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে যারা ভালোবাসেন, সংগঠন করেন, তাদের বলছি এত তাড়াতাড়ি ঘেবড়ে গেলে হবে না। বর্তমান সময় দাদা হুজুরের সাইন বোর্ডটা ব্যবহার করছে কিছু পীর সাহেব, কিছু পীরজাদা, কিছু বক্তা। দাদা হুজুরের সাইন বোর্ড ব্যবহার করে এরা বাড়াবাড়ি করছে, মুসলমানের মধ্যে ফিতনা লাগাচ্ছে, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে, মুসলমানের মধ্যে ঝামেলা লাগাচ্ছে, যাতে মুসলমান মিল মহব্বতে যাতে না থাকতে না পারে, একতাভাবে থাকতে না পারে। বর্তমান কিছু যে পীর সাহেব, কিছু পীরজাদা, কিছু বক্তা, তারা এমন বক্তব্য দেয়, তারা মাসলা নিয়ে এমন কিছু বক্তব্য বাড়াবাড়ি করে যেটা দাদা হুজুর, পাঁচ হুজুর, খলিফা হুজুররা তিনারা কেউ করেনি। আমি আপনাদের বোঝানোর জন্য যদি একটা উদাহরণ দিই, নিশ্চয়ই বুঝতে পারবেন যে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে তিনি বলছেন এই কিয়াম সালাম পড়াটা হলো মুস্তাহাসাম জায়েজ। কথার মানে হলো আপনি যদি কিয়াম সালাম যদি পড়েন নেকি স্বভাব পাবেন, আপনি যদি না পড়েন নেকি স্বভাব পাবেন না। পড়লে স্বভাব আছে, যদি কোনো ব্যক্তি যদি না পড়ে ওই ব্যক্তি গুনাহগার হবে, গুনাহগার হবে না। দাদা হুজুর পীর কেবলা পাঁচ হুজুর তিনার খলিফারা বাড়াবাড়ি করে রে, বলছে মুস্তাহাসাম জায়েজ, পড়লে স্বভাব, না পড়লে স্বভাব নাই, পড়লে স্বভাব, না পড়লে কিন্তু গুনাহ নাই। দাদা হুজুর বলছে যদি কোনো ব্যক্তি কিয়াম সালাম পড়তে ওঠে বাবা, তাকে তোমরা টেনে বসাবে না। আর যদি কোনো ব্যক্তি কিয়াম সালাম পড়তে যদি না ওঠে বাবা, তার কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেবে। দাদা হুজুর বলেছে মনে না? কি মনে হয় যে দাদা হুজুর, পাঁচ হুজুর, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনার খলিফারা মনে বলে গেছে যে দাদা হুজুর বলছে যদি কোনো ব্যক্তি কিয়াম সালাম পড়তে উঠে পড়ে বাবা, তাকে তোমরা টেনে বসাবে না। আর যদি কেউ বসে থাকে তোমরা তাকে কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেবে নাকি? এরকম কথা বলেছে। নাউজুবিল্লাহ। যে যদি কোনো ফুরফুরার, যদি কোনো কোলাঙ্গার পীরজাদা, কোলাঙ্গার বলি আমি, ফুরফুরার যদি কোনো কোলাঙ্গার পীরজাদা বলে অমুক মাওলানা স্টেজে বসেছিল কিয়াম পড়তে ওঠেনে, আমি যদি ওখানে থাকতাম তার কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দিতাম। আপনাদের এই কথাটা শোনার পরে কি মনে হয় ওই পীরজাদা দাদা হুজুরের সিলসিলার গণ্ডির ভেতরে থেকে এই কথা বলতে পারে বলে মনে হয় যে আবার ওই পীরজাদা আবার দেখবেন যারা হাক্কানি আলেম, ওই পীরজাদা আবার দেখবেন যারা দাদা হুজুরের সিলসিলার আপনার হাতিয়ার, দাদা পীরের সিলসিলার যারা হাক্কানি আলেম, তাদের আবার বলে নাকি দাদা হুজুরের সিলসিলার নাকি বাইরে। আবার বুঝতে পারছেন না? যে আপনাদের বলে যায় ওই পীরজাদা যিনি বলছে আমি যদি থাকতাম স্টেজে থাকতাম লাথি মেরে ফেলে দিতাম, যে এই কথা শুনে কি আপনাদের মনে হয় দাদা হুজুরের গণ্ডির ভেতরে থেকে, সিলসিলার গণ্ডির ভেতরে থেকে এই কথা বলতে পারে? দাদা হুজুরের সিলসিলার মনে রাখবেন গণ্ডির বাইরে ওই পীরজাদা চলে গেছে। দাদা হুজুর পীর কেবলার সিলসিলার বাইরে চলে গেছে অন্য মতপথ, যে আপনার যে কারণে তার মুখ দিয়ে ভাষা বার হয় কিয়াম পড়তে যদি না ওঠে কোমরে লাথি মেরে ফেলে দেবো। দাদা হুজুর বলেনি, পাঁচ হুজুর বলেনি, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলেনি, পানি গোবরা হুজুর বলেনি, দাদা পীরের খলিফারা বলেনি, আমার পাঁচ দাদাজান বলেনি, আমার চাচা জানেরা যেনারা আছেন আল্লাহ কারে হাক্কানি, যারা হকের ওপরে আছে না নাই, কিছু আছে না নাই, সব না হলো কিছু আছে, কিছু ভাই আছে, তারাও এই কথা বলেনি। যে আপনাদের বলে যায় এই সমস্ত পীরজাদা থেকে সাবধান, দাদা হুজুরের সিলসিলার বাইরে, দাদা হুজুরের সিলসিলার সব
থেকে বেশি ক্ষতি করছে এরা, মনে রাখবেন, সব থেকে বেশি ক্ষতি করছে বিভিন্ন দিকে। হ্যাঁ, কখনো রাজনৈতিক, বুঝতে পারছেন না, কখনো রাজনৈতিক নিয়ে ইদিক উদিক লটর পটর, বুঝতে পারছেন না, রাজনৈতিক নিয়ে ইদিক উদিক লটর পটর করে দাদা পীরের সিলসিলাটাকে ধ্বংস করে দিচ্ছে। যে আবার কখনো দেখবেন যে হাক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, আবার কখনো দেখবেন হচ্ছে আপনার যে যারা হকের ওপরে যে সমস্ত পীরজাদারা আছে, যারা যে সমস্ত পীরজাদারা কাজ করছে মুসলিম উম্মার ঐক্যর জন্য, বর্তমান 2025 কঠিন সময়, কঠিন টাইম, যেখানে মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থান দখল করার প্ল্যান করছে, যে এরকম একটা টাইমে পীরজাদা যারা হকের ওপরে দাঁড়িয়ে মুসলিম উম্মার জন্য যারা কাজ করছে, ঐক্যর জন্য যারা কাজ করছে, দেখবেন ওই চিটিংবাজ আপনার কুলাঙ্গার আপনার পীরজাদা আবার তখন তার বিরুদ্ধে আবার কথা বলে, যে কখনো রাজনৈতিক লটর পটর করে, কখনো নেতা মন্ত্রী, কখনো এ পার্টি ভালো লাগে আবার ও পার্টি ভালো লাগে, বুঝতে পারছেন না, কোনো যার নীতি ঠিক নাই, যে আপনার তারা আবার দেখবেন আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের আবার স্টাম্প দিচ্ছে, স্টাম্প দিয়ে বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা নাকি ফুরফুরা সিলসিলার বাইরে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জোরে হবে না? যে আপনাদের বলে যায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা বর্তমান সময় দাদা হুজুর পীর কেবলা সিলসিলার একদম এক নম্বরে কাতারে দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা তারা কাজ করে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে থাকবেন। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আছি। যে অনেকে আবার একটু বলতে গিয়ে মনে পড়ে গেল যে আপনার জামিয়ায় জলসা হলো, কি জানেন না আপনারা? জামিয়ায় জলসা হলো, কদিন জলসা হলো? 3 দিন, পয়লা ফাল্গুন, দোসরা ফাল্গুন, তেসরা ফাল্গুন, 3 দিন হলো, তাই তো নাকি? আমি বলেছিলাম আমি যাব, মুফতি সাহেবের সাথে কথা হয়েছিল, যে তিনিও বলেছিলেন আসার জন্য, মুফতি সাহেব, তারপরে মুফতি আব্দুল মাতিন সাহেব, হ্যাঁ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, রজব আলী ভাই, যে জলসা মাহফিলে দেখা হয়, প্রায় বলে আসতে হবে, যে আপনার দাওয়াতও দেয়, আবার ফোনেও কথা হয়, যে আমিও বলেছিলাম যাব, শেষের দিনে যাব, এটাও আমি বলেছিলাম, যে কেন শেষের দিনে আমি দেখলাম ওই দিনে আমার এই লাইনে 3টে জলসা আছে, বুঝতে পারলেন, যে আপনার শেষের দিনে যাবার অনেক চিন্তা ভাবনা ছিল, কিন্তু এমন একটা ঘটনা ঘটে যেটা মাইকে বলাটাকে আমি একটু মনে করছি ঠিক হবে না, বুঝতে পারছেন না? এমন একটা ঘটনা ঘটে যে কারণে আমি সেখানে হাজির হতে পারলাম না। যে বাকি যে জলসা ছিল আপনার, তার মধ্যে আপনার জলসাগুলো করতে পারলাম না। যাক, আমি সেটা মুফতি সাহেবকে ফোনও বলেছি, রজব আলী ভাইকে ফোনও বলেছি, যে আমি জামিয়ায় না যাওয়ার কারণে, অর্থাৎ আমি ইচ্ছা করে যেতে পারি, ইচ্ছা করে যে না, আমি একটা বিশেষ কারণে আমি যেতে পারলাম না। তবে সেটা মাইকে কিছু কিছু কথা আবার মাইকে কি বলাও যায় না, কেন মিডিয়াও হচ্ছে এখানে, তাই তো নাকি? হ্যাঁ, তবে বলে যাই, আমি ফোনও বলেছি, এটা বলার কারণ হলো অন্য কিছু নয়। অনেকে ভাবছে আসিম বিল্লাহ সিদ্দিকী জামিয়ায় যায়নি, কারণটা কি? বুঝতে পারছেন না? আসিম বিল্লাহ সিদ্দিকী ও বলছে নাকি হ্যাঁ এত তাড়াতাড়ি ঘেবড়ে গেলে হয়? বুঝতে পারছেন না? আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের ছেলেদের বলছি, যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে যারা ভালোবাসেন, সংগঠন করেন, তাদের বলছি এত তাড়াতাড়ি ঘেবড়ে গেলে হবে না, বুঝতে পারছেন না? হ্যাঁ, এত তাড়াতাড়ি ঘেবড়ে গেলে হবে না। আল্লাহ চাইলে ইনশাল্লাহ আসিম বিল্লাহ সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে আছে, থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসিম বিল্লাহ সিদ্দিকী নাই তো কি হয়েছে, যেতে পারে না তো কি হয়েছে, আমার বড় ভাই তো গেছে, কি যায় রে, আমার বড় ভাই যায়নি? যে পীরজাদা জানাব হযরত মাওলানা মোহাম্মদ সাইম সিদ্দিকী ভাই, কি তিনি জানেন জামিয়ায়? তিনি তো গেছেন। যে ফুরফুরার এখন আপনার যত পীরজাদা আছে মনে রাখবেন, তিনি একজন বয়স্ক, যে তিনি একজন দায়িত্বশীল একজন পীরজাদা সাইম সিদ্দিকী ভাই, তিনিও জামিয়ায় গিয়েছিলেন। যে ইনশাল্লাহ আমি কাজ করছি, আরো অনেককে জামিয়ায় আপনারা দেখতে পাবেন, এটাও আমি ঘোষণা দিয়েছিলাম।
এক ঝাঁক পীরজাদা নিয়ে ইনশাল্লাহ জামিয়ায় আসিম বিল্লাহ সিদ্দিকে একদিন প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মিল মহব্বতে একসাথে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে, কে কি বলছে কান দেবেন না, কে কি ফতোয়া দিচ্ছে, কে কি বলছে, পাগলে অনেক কিছু বকবে, বুঝতে পারছেন না? পাগল অনেক কিছু বলবে, সব কান দেবেন না। আসেন আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু উঠে দাঁড়িয়েছে, একটু সালামে নজরানা পৌঁছে দিয়া নবী সালাম।